নমস্কার, কেমন আছেন সবাই? নাথ ফুডি ওয়ার্ল্ডের একটি ব্লগে আপনাদের স্বাগত। তো আজ সোমবার, আমাদের এখানে হাট, আমাদের বাড়ির পাশেই হাট বসে। তো আনা হয়েছে চিংড়ি মাছ আর রুই মাছ। আজকে রুই মাছটা হবে না, ওটা ফ্রিজে রেখে দেবো, আর চিংড়ি মাছটা রান্না হবে। তো মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। তো এবার আমি চলে যাব রান্নায়। আজকে রান্না হবে আলু ভাজা, কাঁকরোল ভাজা আর ওই চিংড়ি মাছটা দিয়ে আলু পটল দিয়ে তরকারি। তো কাঁকরোল ভাজাটা শ্রেয়া, মানে আমার বোনঝি আর আমার ছেলে অতটা ভালো খায় না, তাই ওদের জন্য হবে আলু ভাজা। আর কাঁকরোলটা বসিয়ে দিয়ে এবার আমি আলু পটলটা কেটে নেব, কারণ মাছ ধুতে গিয়ে আলু পটলটা কাটা হয়নি। তো আর যখন শ্রেয়া বাজারে যাচ্ছিল, আমার ছেলে বলছে, দিদি চিংড়ি মাছ নিয়ে আসবি, নাহলে তোকে আজকে বাড়িতেই ঢুকতে দেবো না। তোর দিদি বললো, দরকার নেই ভাই, তোর জন্য আমি চিংড়ি মাছ এনে দেবো। পটলটা ভাজতে দিয়ে আমি এবার করে নেব মশলাটা। তো মশলায় দেব আদা রসুন আর পেঁয়াজ তো আছে। তো পটলগুলো ভাজা হয়ে এসছে, এবার আলুটা ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে আসলে মশলাটা কষাবো। আজ কিন্তু আমি মাছটা ভাজবো না। তো মাছটা না ভাজলেও এরকম করে রান্না করলেও ভালো লাগে, একবার ট্রাই করে দেখবেন। মাছ ভাজার কোনো ঝামেলা নেই। তো দেখুন, আমি মশলার মধ্যে দিয়ে দিলাম মাছটা। তো মাছটা একটু কষিয়ে নেব। কষানোর পরে আলু পটলটা দিয়ে আর একটু কষিয়ে জল ঢেলে দেব। এবার ঢাকা দিয়ে রেখে দিলে হয়ে গেল রান্না। তো রান্না হয়ে গেছে, ছেলেটার জন্য একটু রেখে দিয়েছি, কারণ ও ঝাল খেতে পারে না। এবার দেব লঙ্কা বাটা দিয়ে, একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। তো শেষ পাতে আবার চলে এলো নিম পাতা। দেখলাম শাশুড়ি মা নিম পাতা পাচ্ছেন, বললাম মা আমাকে একটু দিও। তো উনি দিয়ে গেলেন। তো আমি নিম পাতাটা ভাজলাম। আর এটা এবার আমার ছেলে মেয়ে কেউই খায় না। তো আমার লাঞ্চ থালি রেডি। এখন বাজে 2টো। আপনারাও সবাই খেয়ে নিন। টাটা।